3 দিন হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে নেই। কেউ জানে না নবীজি কোথায়। উমর ফারুক রাদিয়াল্লাহু মুক্ত তরবারি হাতে নিয়ে ঘোষণা দিলেন, যদি নবীজির কোনো কিছু হয় তাহলে আমি উমর বলছি, মক্কায় একটা মুনাফিকেরও দেহ আস্ত থাকবে না। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু বললেন, থাম ভাই, চল নবীজির তলাশ করি। দুইজনে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। মরুভূমি পেরিয়ে পাহাড়ের এলাকাতে আসলেন। একটু দূরে দেখলেন একটা রাখাল দাঁড়িয়ে আছে। আবু বকর ও উমর ফারুক রাদিয়াল্লাহু রাখালটাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছো? রাখাল উত্তরে বলল, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনি না, এবং কি আমি আপনাদেরকেও চিনি না। তবে ওই পাহাড়ের উপর একটি লোক ইয়া উম্মতি বলে কাঁদতাছেন। আবু বকর আর উমর ফারুকের বুঝতে বাকি ছিল না, লোকটি আর কেউ না, দয়াল নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাখাল আবার বলল, লোকটির সাথে সাথে আমার সব উট ভেড়াগুলো কাঁদতাছে আর খাওয়া বন্ধ করে দিছে, আপনারা ওনাকে নিয়ে যান।